গুড মর্নিং বন্ধুরা, রূপম মাদার ব্লগে স্বাগত। রূপম মাদার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন বাজে 10টা 20। আর দেখো স্নান টান করে চলে এসেছি। তবে মাথাটা কিন্তু আমি ভিজাইনি আজকে। কাল ছিল বৃহস্পতিবার, কালকে মাথাটা ভিজিয়েছিলাম ঠান্ডা ঠান্ডাতেও। আর মেঘলার ওয়েদার তো ভীষণ খারাপ, কুয়াশা, বৃষ্টি হচ্ছে। আর প্রতিদিনই আর কি 2-3 দিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, মানে মেঘলা করে থাকে, অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে, এরকম ভাব আর কি। আকাশ আগের মতন আর নেই। শীতকালে যেমন বৃষ্টি বৃষ্টি কোনো আর কি ধার থাকতো না, সেরকম এখন নেই। এখন পুরোপুরি কোনো সব কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর একটু আওয়াজ আসছে, তাই না? কাপড় কাচ্ছে সেই আওয়াজটা আসছে। আর এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে, চলে যাচ্ছি বলতে চলে এসেছিলাম। আর এদিকে চলো কি করছি দেখাই তোমাদেরকে একটু। জল খাবার জন্য আর কি পুজো হয়ে গেছে। আর দেখো চান টান করে তো এখন প্রতিদিন হচ্ছে কি সোয়েটার পরে নিতে হচ্ছে, কিছু করার নেই। এত বাজে আকাশ হয়েছে, মানে কি বলবো। আকাশ বলতে কি মানে হ্যাঁ, ওয়েদারটা এমন করে আছে কদিন ধরে, ভালো লাগছে না। রোদ্দুর না থাকলে অত ভালো লাগে না, তাই না? কোনো কাজ করতে পারলো না, কেমন কেমন কুয়াশা কুয়াশা, বৃষ্টি বৃষ্টি। কালকে আবার ভিজেও গেছিলাম একটু, সেই সময় বৃষ্টি পড়েনি, গেছিলাম বাইরে, তো আসবার সময় গেলাম ভিজে। তো চলো কি করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর খাওয়া দাওয়া করবো, তারপরে তো হবে রান্না বান্না। আর অন্ধকার অন্ধকার লাগছে, এমনিতেই রোদ্দুর নেই, আর এই লাইটটারও জোর নেই কেমন। তো চলো। আর দেখো এইদিকে বেগুন পুড়িয়ে নিয়েছি। তো একটা গোটা বেগুন আছে, একটা আধখানা বেগুন আছে, আর একটা টমেটো আছে। তো আজকে বেগুন তো এদিকে পুড়িয়েছি, আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। বেগুন পোড়াটা করব আমি বেগুন ভর্তা, মানে বেগুন ভর্তা আর কি যেমনভাবে করে। তো আজকে ভাবছি যে বেগুন ভর্তা দিয়েই আজকে টিফিন হবে। তো বেগুন ভর্তা দিয়ে রুটি, মাছি আছে, মাছিকে দিয়ে দেবো রুটি, আমি খাবো মুড়ি। তো চলো বেগুন ভর্তাটা সেই জন্য করে নিচ্ছি। আর সকালে ওদের টিফিনের জন্য যা যা বানিয়ে দিয়েছিলাম, ওদের মতন করে ওরা নিয়ে গেছে। আর আমাদের জন্য হচ্ছে এইটা। তো বেগুন ভর্তা দিয়ে দেখবে রুটি খেতে, পরোটা খেতে ভীষণ ভালো লাগে। বেগুন জিনিসটা মানে শীতকালে যেভাবে রান্না করা যায় সেভাবেই ভালো লাগে, তাই না? বেগুনটা যে কত রূপে রান্না হয় শীতকালে। তো শীতকাল যখন চলে যায় তখন এই বেগুনের কথাটাই বেশি করে মনে পড়ে। বেগুনের যত রকমের পদ শীতকালে সবটাই আর কি সুস্বাদু হয়ে যায়। বেগুন কত রকমের যে বাহারি রান্না করা হয় বেগুনে। তো গ্রীষ্মকালে কিন্তু বেগুনকে অত পছন্দ হয় না আমার। আজকে দিদিছে রোদ, এখন মানে কত বেলায় বেরোলো রোদ্দুর, কিন্তু একদম পরিষ্কার ঝরঝরে রোদ্দুর আর কি। মানে ভীষণ ভালো রোদ্দুর দিয়েছে। ও কি আনন্দ যে হচ্ছে যে কি বলবো। আর রান্না করছি ওদিকে, আর মনে হচ্ছে কি রোদ্দুরে যায়, দারুণ লাগছে, ভীষণ ভালো লাগে। কিন্তু একটু কুয়াশা কুয়াশা রয়েছে হালকা হালকা। তো কুয়াশা কুয়াশা থাকলেও দুঃখ নেই, রোদ্দুরটা যেহেতু দিয়েছে। আর এদিকে রান্না দেখো আমার প্রায় হয়ে গেছে বলতে চলো তোমাকে কী কী রান্না করছি দেখায়। কড়াইটা বসিয়েছি, রয়েছে 2 পিস মাছ। সেই মাছ দুটো ভাবছি, এই দেখো মাত্র 2 পিস মাছ আছে। এই মাছ দুটো ভাবছি যে মাছ মাখা করবো। তো মাছ মাখা করার জন্য এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই দেখো, তো মাছ মাখা বলতে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে, আর মাছটা কি বলবো, মাছের ঝোড়াও বলে, অনেকজন কত কিছু বলে জানি না। তো আমরা ওইটাকে মাছ মাখার মতনই বলি আর কি। তো কাঁচা পেঁয়াজটা নয়, পেঁয়াজটা তো তেলের মধ্যে দিয়ে আর মাছটা নেড়ে দেবো। তো যাই হোক, আর কি রান্না হয়েছিল তোমাদের দেখায়, কিন্তু সিম্পল রান্না, তেমন কিছু মানে বিশেষ কিছু করিনি, কপি টপির দিকে যায়নি আজকে আর কি। তো চলো দেখায়। এদিকে দেখো ডিমের অমলেট করে নিয়েছি কারি। তো কারি বলতে সেরকম মশলা টশলা দিয়ে না, একদম পাতলা একটা ঝোলের মতন করেছি। মানে আলু দিয়ে যে ঝোলটা হয় সেই রকমই আর কি, কিন্তু পাতলা। এই ঝোলটা যাতে ভাতে মাখিয়ে খাওয়া যায়। আর এরকম করে খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে, আর আমাদেরও ভালো লাগে। আর এদিকে করে দিকে সিম, বেগুন, মূলো, তারপরে গাজর টাজর, আলু টালু দিয়ে আর কি একটা চচ্চড়ি, শুকনো শুকনো। তো এইটাতেই আমাদের আর কি ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে 2 পিস মাছ আছে, তো এইটা। তো 2 দিন পরে যে রোদ্দুর দিয়েছে, তো রোদ্দুর দিলেই বুঝতেই পারছো 2 দিন যেহেতু রোদ্দুর দেয়নি, তো 2 দিনের জামা কাপড় ছিল। তো রোদ্দুর হওয়ার আগেই আর কি সকাল সকালই যত জামা কাপড় ভিজেছিল ঘরে বাইরে সব দিয়ে দিয়েছিলাম। আর বাইরে তো জামা কাপড় প্রচুর আছে, তো বাড়িতে ভেতরে বাউন্ডারির ভেতরে যেগুলো আছে সেগুলো সব তুলে নিচ্ছি। আর বাইরেরগুলোও নিয়ে আসবো, যেগুলো শুকিয়েছে, আর যেগুলো শুকায়নি সেগুলো এখন থাকবে। আর অনেকটা যেহেতু কাপড় আছে, শাড়ি বলে ফেলছি দেখছো, অনেকটা যেহেতু কাপড় চোপড় আছে, কিছুটা গুছিয়ে নিচ্ছি। আর যেগুলো পরে শুকাবে সেগুলো পরে বিকেলে গুছাতে হবে। আর কি বলতো, বর্ষাকালের মতন ব্যাপার হয়ে গেছে শীতকালে।
বর্ষাকালে যেমন 2 দিন 3 দিনের কাপড় জামা একদিনে শুকোতে হয় রোদ্দুর দিলে পরে, তখন সব বের করে শুকোতে দিয়ে দিই আর একটা আনন্দ লাগে, সেরকম ব্যাপার। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে ছেলে কদিন হলো নেই, খেলতে গেছে রাঁচি। তো খেলতে গিয়েছিল, স্কুল থেকে নিয়ে গেছিলো, সেটাও বলেছিলাম তোমাদেরকে। তো খেলতে গিয়ে ওরা ফাইনালে জিততে পারেনি, সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল। তো সেই জন্য এই কাপটা ওরা পেয়েছে। তো কাপটা পেয়েছে, তো কাপটা যতজন খেলতে গেছো তাদের বাড়িতে বাড়িতে একদিন করে করে থাকবে। তো সেই কারণে ও নিয়ে এসছে, আমার বাড়িতে একদিন থাকবে কাপটা। তো কাপটা দেখে আমি তো খুবই খুশি, ভীষণ খুশি, যতটুকুই পাক মানে মানে কী যে আনন্দ লাগছে এই কাপটাকে দেখে। খুব মানে সম্মানীয় জিনিস, তো তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, তো কাপটা থাকবে, তো কালকে স্কুল যাবে যখন স্কুলে জমা দিয়ে দেবে, তো এরপর থেকে স্কুলে থাকবে আর কি। তো যাই হোক, ছেলেরা যা কোনো কিছু ইয়েতে যদি একটু সাকসেস হয় তো মা বাবার ভীষণই ভালো লাগে, তাই না? তো চলো, ও এসেছে, এইবার চলে যাব আমরা খেতে। মানে আমিও খাইনি, তো ভাবলাম আজকে ইচ্ছা করছিল না খেতে, তো আজকে বাবুর সঙ্গেই ভাত খাবো। তো দেখো ও স্নান টান করে বসে পড়েছে, এবার চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে পরে আবার দেখা করছি। তো বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যে 7:30। ছেলে গেছিলো টিউশন পড়তে, আর টিউশন থেকে আসবার পথে দেখো ঠান্ডা তো ভালোই আছে, আর আসার পথে ওই মানে ভেজ চিলি, এগ রোল সেই সব করে সেই সব স্টলের পাশ দিয়ে আস্তে আস্তে ওর খেতে মনে গেছে ভেজ চিলি। তো সেইখান থেকে ও হাফ প্লেট দেখো ভেজ চিলি নিয়ে চলে এসছে। আর আমি বলছি ভেজ চিলিটা তুই কী দিয়ে খাবি এখন, চল তোকে 2টো রুটি করে দিই। তো ও বলছে গরম গরম ভেজ চিলি আমি শুধুই খাবো। তো এই দেখো ভেজ চিলিটা। তো ভেজ চিলিটা দেখতে তো ভীষণ ভালো লাগছে, আমারও লোভ লাগছে কিন্তু। তো আমিও ভাবছি ওর কাছে আমিও একটা ভেজ চিলি খেয়ে দেখি। তো ওর আজকে ভেজ চিলি খেতে মন গেছে, তো আমার সামনে খাচ্ছে, তো আমারও খেতে মন যাচ্ছে, তাই না? তো ও খেয়ে টেস্ট করে বলছে কেমন হয়েছে। আর শীতের সন্ধ্যায় আমাদের জন্য করে ফেলেছি চা আর গরম গরম বেগনি। আর বেগনিটাতে এটাতে মশলা দেওয়া আছে, মশলা দেওয়া বেগনি খেতে আজকাল ভালো লাগছে। তো মশলা দেওয়া বেগনি আগে কোনো সময় করতাম, তো এখন সবাই বলছে যে মশলা দেওয়াই বেগনি করো আর কি, মশলা দেওয়া বেগনিটা খেতেই নাকি বেশি ভালো লাগছে। তো সেই জন্য মশলা দেওয়া বেগনি করে মুড়ি আর চা সন্ধ্যেবেলায় শীতের সন্ধ্যায় জমে যাচ্ছে খাওয়াটা। আর শীতকালে দেবে একটু বেশি তেলে ভাজা খাওয়া রুটি। আর এইবারে করব রুটির সঙ্গে কিছু একটা খাবার। তো কিছু খাবার বলতে, আর বাবু বলছে ইয়ে খাবো আজকে পনির। তো পনির নিয়ে এসছে ওর বাবা, এনে দিয়েছে। আর আজকে হবে পনির কি বাবু? পনির 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 মশলা। পনির মশলা, পনির মশলা না কি হবে আমি জানি না, ওইটা আমি করি নানা রকম ভাবে করি আর কি। নানা রকম ভাবে করি, তো আজকে ভাবছি একটু অন্যরকম করবো। অন্যরকম বলতে চলো তোমাদেরকে দেখাই ওই পনিরটা রান্না করবার জন্য কি করেছি আর কি। তার সঙ্গে তো পোস্ত ভাজা হবে, কারণ পোস্ত ভাজা যে ভাত খাবে তার জন্য আর কি। পিন্টু পনির পছন্দ করে না, ওকে পোস্ত ভেজে দেবো। আর এই কাপটা দেখলে কি ভালো লাগছে, তাই না? কাপটা দারুণ লাগছে। তো যাই হোক, তো প্রাইজ একটা সম্মান বলতে পারো এটা, তাই না? তো এটা নিয়ে চলে যাবে স্কুলে, স্কুলেই রেখে দেবে। এটা যজন খেতে গেছো তাদের বাড়ি একদিন করে করে থাকবে আর কি। তো ভালো লাগছে, তো জিতলে বেশি ভালো লাগতো আরও। তো যতটা এগিয়েছে সেটাই আর কি অনেক ভালো। তো চলো দেখাই কি, হ্যাঁ পনিরটা কী কী দিয়ে করবো আর কি। এদিকে দেখো আমি পেঁয়াজ টমেটো রসুন একটু জলে সিদ্ধ করে নিয়েছি। মানে পনির আমি মাঝে মধ্যে একটু নিরামিষও বানাই, মাঝে মধ্যে এইভাবেও বানাই। তো এগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন এইটা পেস্ট করব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। আর এদিকে একটু পোস্ত ভেজে নিচ্ছি, কারণ ভাত খাই যে তাদের তো আর পনির টনির দিয়ে ভাত খেতে পছন্দ করে না আর কি, পনির দিয়ে। পিন্টু তো মোটেই পনির খায় না, তো ও ভাত খাবে রাত্রে, যেহেতু দিনে রুটি খেয়েছে, তো ওর জন্য একটু পোস্ত ভেজে দিচ্ছি। আর পনিরটা এবার পনিরও দেবো, খেতে পছন্দ করে না, আবার কোনো কোনো সময় একটুও নেয় না। তো এটা 200 পনির আমুলের নিয়ে এসে দিয়েছে। আর এই পনিরটাই করব সবটাই, কিন্তু সবটা আমাদের লাগে না, যেহেতু পিন্টু খায় না, আমরা দুজনা খাই। তো ছেলে যদি থাকে তো তারপরের দিনে খায়, ওর জন্য একটু রেখে দিই। পনির ও একদম মানে প্রিয়, পনির ভালোবাসে, ও ভালোবাসে আমিও ভালোবাসি।
এইদিকে দেখো আমি করে নিয়েছি পেস্টটা, আর পনিরটা ভেজে তুলে নিলাম। আর কি বলতো, পনির হচ্ছে এমন একটা জিনিস, মানে আমাদের কাছে আর কি যেমনভাবে রান্না করা হয় তেমনই ভালো লাগে। আমার ছেলেতেও শুধু ভেজে তুলে নিলেও সেটাও খেয়ে নেয় আর কি, মানে পনির যারা খেতে পছন্দ করে তো যেমনভাবে রান্না করে দাও তেমনই ভালো লেগে যায় আর কি। আর এরকম করে করলে তো একটু বেশি ভালো লাগে, যখন মন যায় না তখন একটু আদা জিরে বাটা দিয়ে করে দিই আর কি। আর যেদিন ভালো লাগে সেদিন একটু ভালো করে করি। তো দেখো রেডি হয়ে গেল পনির মশলা। তো আমি এটাকে পনির মশলাই বলি, পনির মশলা নানা রকমভাবেই করে, তো আমি এইভাবে করলেও পনির মশলা বলি, এটার কী নাম দেবো তাই না। তো যাই হোক, আজকের মতন এইটুকু, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নতুন দিনে। ততক্ষণে ভালো থেকে সুস্থ, গুড নাইট, বাই বাই।